টেকসই উন্নয়নের গল্পের আড়ালে পটুয়াখালীর রাঙামাটিতে যেন চলছে অনিয়মের মহোৎসব। হলদিয়া খালের উপর একটি টেকসই সেতুর অপেক্ষায় বছরের পর বছর পার করে স্থানীয়দের চোখে এখন শুধুই হতাশা। বালু সিমেন্টের বাঁধুনি যেখানে মজবুত হওয়ার কথা, সেখানে নিম্নমানের সামগ্রী আর নকশা বহির্ভূত কাজে বিপন্ন হচ্ছে জননিরাপত্তা। পাহাড় সম দুর্নীতির কারণে শেষমেশ নিজেরাই ঢাল হয়ে দাঁড়িয়েছেন এলাকাবাসী, বন্ধ করে দিয়েছেন নির্মাণ কাজ। 2023-24 অর্থ বছরে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে 40,50,000 টাকা ব্যয়ে শুরু হয় সেতু নির্মাণ প্রকল্পের কাজ। শুরু থেকেই কাজের মান নিয়ে উঠতে থাকে নানা অনিয়মের অভিযোগ। নির্মাণের ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে যতটুকু স্বচ্ছতা তার ভিতরে ওইটা আমরা পাচ্ছি না। 1 ইঞ্চি রড দিছে, টান দিলে রড উঠে যায়। সিমেন্ট দেয় নাই, বালু বেশি দিছে। যেই ঢালাইটা দিয়েছে লবণ পানি দিয়া এবং বালু দেয় নাই, সিমেন্ট দেয় নাই, ওই পাথরগুলো আস্তে আস্তে খুলে পড়তে আছে। ঘটনার সত্যতা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা জানায়, কাজটি সাবকন্ট্রাক্টের মাধ্যমে অন্য একজনকে দেয়া হয়। তবে সাবকন্ট্রাক্টর অতিরিক্ত অর্থ নিয়েও সঠিকভাবে কাজ করেননি। সাবকন্ট্রাক্টর হিসেবে যারাকে দিছিলাম, ও মানে ওই জায়গায় কাজ করতো, হয়তোবা কাজ করার ফাঁকে ফাঁকে ও আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিছে। আমাদের ওই এলাকা থেকে আমাদের অনেকে অনেক সময় ফোন দিছে। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে তথ্য সংগ্রহে গেলে বৈশাখী টেলিভিশনের রাঙ্গামালী সংবাদদাতা আবু তাহের ও দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক কাউসার আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করেন দালাল চক্রের এক সদস্য। পরে মোবাইল ফোনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এই কাজটি তাদের দপ্তরের আওতাভুক্ত নয়। পরবর্তীতে পুনরায় যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন সেতু নির্মাণ কাজটি প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরেরই আওতাভুক্ত। বাইবেটা দেয় না, হানিকম হয়েছে 3 ফিট উপরে, ওইটা ওয়ালটা পুরোটা ভেঙে দেবো, ভেঙে আবার নতুন করে করবো। ওখানে তো মিঠা পানি দেওয়া হয়েছে, লবণ পানি তো হলদিয়া খালটা হয়েছে লবণ পানির খাল, ঠিক আছে। ওখানে মিঠা পানি, ওই যে আমার দোকানদার ছিল, ওনারে আমরা বলেছি ভাই লবণ পানি যে ব্যবহার না করে আপনারা একটু হেল্প করবেন। এবং বৈশাখী অনলাইনের পোর্টালে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিভিন্ন মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি সরাসরি নির্মাণ স্থলে যান এবং সেতুটির বিদ্যমান বেজ ভেঙে পুনরায় কাজ শুরু করার কথা বলেন। তবে সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত সেতুটির পুরো বেজ ভেঙে ফেলা হয়নি এবং কাজও পুনরায় শুরু হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা গেছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।